আজকে আমি বানাচ্ছি আমার মনের মতো করে চিলি পনির। পনিরগুলোকে ফার্স্টে কাশ্মীরি লাল মির্চ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে একটা বাটিতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে সেটার ব্যাটারটা পনিরের উপর লাগিয়ে নিয়েছি হালকা হালকা করে। দেন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এটাতে 3 চামচের মতো তেল আছে, বড় চামচে 3 চামচ। তেলটা গরম হয়ে যাওয়ায় পনিরগুলো এক এক করে ছেড়ে দিলাম এবং বেশি কড়া করে পনিরগুলো ভাজবো না, হালকা ভেজে এপিটোপিট ভেজে একটু লাল হয়ে গেলেই সেগুলোকে তুলে নেব। দেখো আমি তোমাদেরকে প্রেস করে দেখাচ্ছি কতটা নরম আছে পনিরগুলো ভাজার পরেও। এটা কিন্তু আমি গরম জলে ডুবিয়ে রাখিনি। যে তেলটাতে পনির ভেজেছিলাম সেই তেলটা অল্প তুলে নিয়ে বাকি তেলটাতে, গরম তেলটাতেই আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা ওগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেন মিনিট 3 পর কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিলাম এবং একটু ভালোভাবে সটে করে নিলাম। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামে 2 ছোটো চামচের মাপের বিট লবণ, 1 ছোটো চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেন ভালোভাবে মিক্স করে নিলাম। দেন তারপরে 1 ছোটো চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো, অ্যাড করলাম 2 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো যাতে গ্রেভিটা না কালো হয়ে যায়। এরপর সস প্রিপারেশনের পালা। 4 চামচের মতো টমেটো সস নিয়েছিলাম। দেন ভিকমাঙ্গিয়ার মতো চেঁচে কুচে গ্রিন চিলি সসটা বের করছিলাম, সো সেটা 1 চামচ দিতে হবে, তো আমি 1 চামচই দিয়েছি চেঁচে কুচে। অ্যান্ড এই সসটা আমাকে আমার এক কিউট বৌদি সাজেস্ট করেছিল চাইনিজে অ্যাড করার জন্য, তো এটা 1 চামচ দিলাম। বেশি দিলে কিন্তু গার্লিকের স্ট্রং একটা স্মেল আসবে। যতটা ডার্ক চাইছো ততটাই সয়া সসটা অ্যাড করলাম, আমি একটু কম ডার্ক চাইছি। অ্যান্ড পারলে ভিনিগারও অ্যাড করতে পারো, কিন্তু আমার ভিনিগারটা গাছে দেওয়ার পর শেষ হয়ে গেছে। এরপর 2 ছোটো চামচের মাপের চিনি অ্যাড করে দিলাম, সব ভালোভাবে মিক্স করে নিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে সসটা একটু পাতলা হয়, কারণ গাঢ় সসটা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাড়তি যে সসটা ছিল বাটিতে লেগে সেইটাতে আমি জল নিয়ে চেঁচে পুছে গ্রেভিটাতে একদম ভালোভাবে মিক্স করে দিলাম। এরপরে পনিরগুলোকে যেগুলো ভেজে রাখা ছিল আস্তে আস্তে অ্যাড করলাম এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে গ্রেভির মধ্যে পনিরগুলো ডুবে ডুবে যায়। আর আস্তে আস্তে নাড়াতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। তারপরে একটা বাটিতে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম এবং একটু সামান্য জল নিলাম, কারণ আমি বেশি থকথকে গ্রেভিটা চাইছিলাম না, একটু ঝোলঝোল চাইছিলাম, তাই সেটাকে নিয়ে মিক্স করলাম। এই কর্নফ্লাওয়ারটা যখন দিচ্ছি তখন হালকা হালকা নেড়ে নিচ্ছি, তাতে ব্যাপারটা মাখো মাখো বেশ ভালো হয়। এবং এরপর পনিরটা ফুটে যাওয়ার পর নামিয়ে দিল মা এবং একটু ক্লোজ ভিউ দিয়ে দিচ্ছি আমি। এরপর মা টেস্ট করছে। 1 2 3